জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে, মনে রাখবেন। জলসা দেওয়ার উদ্দেশ্য তিনটে। এক নাম্বার কি? অজানাকে জানা। অজানাকে জানা কি? অজানা জানা, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানলাম। দু নাম্বার হলো ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার একটু ভুল ছিল, সংশোধন হয়ে গেল। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে দেব না। আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, দি হলি কোরআন। কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই তিনটে কারণে জলসা দেওয়া, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না। বাপ চলুন এগিয়ে যাচ্ছে। তো দরুদ শরীফ যখনই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলি নয় কিন্তু, ওয়া আলা আলি, মাথায় ঠিক রাখুন। আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। যখনই জলসা দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, আজ বলে যাচ্ছি আপনাদের। বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা। মারাত্মক কথা বললাম বাপ, সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন একটি প্রশ্ন, হাক্কানি আলেম কে বলেন? আপনাদের কনসেপ্ট হলো হাক্কানি আলেম হলো ওই লোকটাই যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, বড় পাঞ্জাবি পরবে, ঘন ঘন কোরআন হাদিস বলবে, এই লোকটাই বুঝি হাক্কানি আলেম? না। চলো, নবীজি বলছেন হাক্কানি আলেম কে। নবীজি বলছেন, আমি বলি। আল্লাহ রাসূলের হাদিসটা আমি বাংলা অনুবাদ করছি, ট্রান্সলেটরে কাজ করছি আজকে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানেটা কি? হাক্কানি আলেম কে বাপের একটু শুনে নিন। নবীজি বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী বলছেন, আমার পরে মানে নবীর পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানেন? আল্লাহ নবী বলছেন, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবেন। কটা পয়েন্ট? 4টে। ইলম অর্জন করতে হবে, ইলম মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে,
এবং সেই এলেম থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। আমার বাপেরা, আজকের আপনারা আজকে আমাকে দাওয়াত করেছেন, আমার এই আলোচনা থেকে যদি আপনি উপকৃত হতে না পারেন তাহলে আমার আলোচনাটাই বৃথা হয়ে যাবে। ছোট্ট একটা কথা আপনাদের বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাবা, একটু আমার সঙ্গে শেয়ার করুন, একটু সময় দিন, লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, নবীর হাদিস কাউকে ঠকায় না। আসুন একটু আলোচনা করি, চলুন। এক নাম্বার হলো বক্তা। বক্তার দুটো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। দু নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তিনটে গুণ থাকা দরকার। কটা আমার সাথে কথা বলে, তিনটে গুণ থাকা দরকার। কি কি? চলো। এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? আমাদের ধারণা কি, যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, 10-12 বার হজ করেছে, 20 বার ওমরা করেছে, ওই লোকটাই সৎ। না, আল্লাহ নবী বলছেন সৎকে দেখো। বুখারীর হাদিস, আমার কথা নয় বাপ, নবীর হাদিসটাকে আপনাদেরকে অনুবাদ করে বলছি। নবীজি একদিন বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। কটা? নবীজি বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বলছেন, হে নবী, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই, তা বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও পৃথিবীতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন। জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর দুটো জিনিস তো বলুন কি গ্যারান্টি দেব, বলুন। এক নাম্বার, নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে এই জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। আর দু নাম্বার, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। যান, বাড়ি চলে যান। গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী বাপ। যার দুটো ভালো, ও একজন জান্নাতি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among are you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। একটু বাড়ি থেকে ভাববেন, চলো না, এগিয়ে যাচ্ছি। দু নাম্বার হলো, বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খান, অনুরোধ করে বলে যাচ্ছি।
আচ্ছা, আপনাদের হয়তো ধারণা হচ্ছে শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে। না, আল্লাহ কি বলছে দেখি কোরআনে। টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন তিন শ্রেণীর ব্যক্তিকে, তিন শ্রেণীর লোককে আল্লাহ বললেন হালাল খেতে। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। দেখুন যে এই তিন শ্রেণীর বাইরে কেউ আছে কিনা। আমি আয়াতগুলো পড়ে মানে করছি, এই তিন শ্রেণীর বাইরে কে আছে একটু বলবেন। আচ্ছা, সর্বপ্রথম ধরি নবীদের, নবী রসুলদের ধরি, নবী রসুলদের দিয়ে ধরি। আল্লাহ পাক কোরআনে বলেছেন 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, নবীগণ, রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, তোমরা সকলে হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো। সর্বপ্রথম আল্লাহ কাদের বললেন? নবীদেরকে বললেন হালাল খাবার খাও, ভালো কাজ করো। গেল। দ্বিতীয় শ্রেণীকে আল্লাহ বলছে, এখানে আমরা সব বসে আছি মুসলমান, তাই তো বাপ? বলেন, একটু কথা বলেন আমার সাথে। মুসলমান বসে আছি, মুমিন বসে আছি, আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখি। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে নবীদেরকে হালাল খেতে বললেন, মুমিনদেরকেও হালাল খেতে বললেন। দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীটা কাকে হালাল খেতে বলেছে দেখি। পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ বললেন হালাল খেতে। আদমের সন্তান অর্থাৎ মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। তার দলিল কি? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 3 শ্রেণীর লোকের বাইরে আমরা কেউ আছি? আরে ভাই বলুন না। নবীদের মধ্যে সকলকে হালাল খেতে বললেন, মুমিনদেরকে হালাল খেতে বললেন, মানব জাতিকে হালাল খেতে বললেন। বাপেরা শুনে নিন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হালাল খাবার খান। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, জলসা দেন, ভালো কাজ করুন, হালাল খাবার খান, হালাল খাবার খান। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে হারাম খাবার খেলে বাপ। এজন্য মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে বলছি, চেষ্টা করবেন হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। চলো 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। দুঃখের বিষয় কি জানেন, অনেক সময় দেখা যায় জলসা কমিটি অনেক জায়গাতে আছে এমন, জলসার জন্য সারাদিন পাগলের মতো খাটছে, কিন্তু নামাজটাই সে পড়লো না। কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? বলুন না, বলুন বলুন। 92। তা লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? বাড়িতে গিয়ে ভাববেন। আমরা তো লেখাপড়ার গুরুত্বই দিই না। চলো না, এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। বাবা হাতে ধরে বলে যাচ্ছে, আমারে ভুল বুঝবেন না কেউ, আমি এই কথাগুলো যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আল্লাহ বলবেন আব্দুল্লাহিল মারুফ, এই গ্রামটার নাম কি? আলিপুর। হ্যাঁ, মাথাপাড়া। আলিপুর দেখলাম কোথায় যেন লেখা আছে, ওই দিকে না? আচ্ছা, মানে বোর্ডে লেখা ছিল। মাথাপাড়ার মানুষেরা শুনে নিন বাপেরা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমার ধরবে, এই আব্দুল্লাহিল মারুফ এদিকে, তোকে মাথাপাড়ার লোকেরা দাওয়াত করেছিল? হ্যাঁ আল্লাহ। এশার নামাজ পড়েছিলিস? হ্যাঁ আল্লাহ। নাস্তা করেছিলিস? হ্যাঁ আল্লাহ। স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস বল। ওরা শুনে নিন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দে, জ্ঞানী জ্ঞানের হিসাব দে, আল্লাহ বলবেন। ধনী,
ধনী অর্থের হিসাব দে, যুবক যৌবনের হিসাব দে, যৌবনটা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। জ্ঞানী, তোর জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটাকে কোথায় অ্যাপ্লাই করেছিস হিসাব দে। ধনী, অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। মনে রাখবেন, হিসাবের বাইরে কেউ যেতে পারবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা? যতদিন বাঁচবেন মনে রাখবেন যে লোকটাকে একবার ভুলে এনে ফেলেছিলাম, লোকটা বলে গেছিলেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জবাব আপনাকে আমাকে দিতেই হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না কিন্তু। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি বাপ, বাস্তবটাকেই তুলে ধরছি। আপনাদের এই জুম্মা মসজিদ, এই জুম্মা মসজিদে জুম্মার দিনে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। অজু করেছে, কিন্তু অজু করেছে, চিন্তা নেই, অজু করেছে, মাথায় টুপি দিয়েছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, আর ভালো করে বাংলা মদ খেয়েছে। খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন না, একটু কথা বলুন না আমার সঙ্গে। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মারধর করে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, বলুন। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। মাথাপাড়ার মানুষ কত ভালো মানুষ আপনারা। আহারে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে লোকটা লোকের সমস্ত পাপ কাজে লিপ্ত, যেদিন মসজিদ তৈরি হচ্ছে সেদিন তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল, সে 2 লক্ষ টাকা দিয়েছিল বলে তাকে সভাপতি বানিয়ে দিলে। মনে রাখবেন, ওই লোকটা আপনাদের এই খাতায় সভাপতি সেক্রেটারি কেশিয়ার, আল্লাহর খাতায় সভাপতি সেক্রেটারি কেশিয়ার নয়। চলুন দেখি, ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দেন। মসজিদ কার ঘর? কোরআন বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত আরাধনা উপাসনা করো না। তাহলে বোঝা গেল কি, মসজিদ আল্লাহর ঘর। এবার আসছি, যার ঘর মসজিদ, কমিটি করবে কে? কে করবে? যার ঘর সে করবে। আরে তাই তো নাকি? আরে যুক্তি কি বলে বলুন না, একটু কথা বলুন না আপনারা। আল্লাহর ঘর কমিটি করবে কে? আল্লাহই করবে। হ্যাঁ, আপনারা জানেন না তো, এই ওয়াজ তো আপনাদেরকে করানো হয়নি, এজন্য আপনারা জানেন না। আপনারা তো ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি বোঝেন। আল্লাহর ঘর আল্লাহই কমিটি করেছে কোরআনে। শুনে নিন, কমিটি করতে বলেছে আল্লাহ কোরআনে। মসজিদ কমিটি কে হবে কোরআনে আছে, আমি বলে দিচ্ছি বাপ, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন সব বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ বলেছেন কোরআনে, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমি তাদের কমিটি করে দিচ্ছি, যাদের মধ্যে 5টা গুণ পাবে। কটা? 5টা গুণ যার মধ্যে পাবে তাকেই মসজিদ কমিটি করবে। আয়াত কোথায় আছে? 10 নম্বর পারা। কত? এগুলো মনে রাখবেন। আপনাদের আয়াতটা মনে নাও থাকতে পারে, কোটেশনটা যেন মনে থাকে। 10 পারায় আছে ঘটনাটা। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি হবে ওই লোকটা যার মধ্যে 5টা গুণ থাকবে। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব সে নেবে যার মধ্যে 5টা গুণ থাকবে। কি? 1 নাম্বার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, 100% কিয়ামতকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলা গেল না এটা? 3 নাম্বার, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বাবা, অনেক মসজিদ কমিটি আছে বাবা 5 ওয়াক্ত নামাজই পড়ে না।
তিন নাম্বার। চার নাম্বার কি? ওয়া আতা যাকাত, ওয়া আতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। আচ্ছা আর নেই, দেন না। চার নাম্বার কি বললাম বাবা? যাকাত আদায় করতে হবে। গরিব হলে আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। মনে রাখবেন, কোরআনে যেখানে নামাজের কথা আছে, পাশে পাশেই বেশ কিছু জায়গায় যাকাতের কথা আছে। অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে কিন্তু বেটা যাকাত দিতে চায় না। আমার মা বোনদের বলি, যাকাত যদি না দিয়েছেন, সোনা দানার যাকাত যদি না দিয়েছেন, কোরআনের 10 পারায় 11 পৃষ্ঠায় সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ওই সোনা দানাগুলো কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে গলায় পরানো হবে। বাপেরা যাকাত দেবেন, যাকাত দিন। ইসলামে কোরআনে যাকাতের কথা বহু জায়গায় আছে। নামাজের সাথে সাথে যাকাতের কথা আছে, কিন্তু আমরা নামাজ পড়ি, যাকাত দিই না। 5 নাম্বারটা এবার শুনুন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ওই ব্যক্তি, এই 5টা গুণ যার মধ্যে আছে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হবে। কি কি? 1 নাম্বার, আমানা বিল্লাহ, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, 100% বিশ্বাস করতে হবে। আমি কথাটা কিন্তু দুবার করে বললাম, 100% বিশ্বাস করতে হবে। আমি একটু পরীক্ষা করি, আপনাদের একটু আলোচনা করি, দেখুন। আচ্ছা বাপেরা, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? বলে। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবে। আল্লাহর কোরআনের আলোচনা। আল্লাহর নবীর কাছে একদল লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, মানে 100% বিশ্বাস করি। তো নবীজি অত্যন্ত সাদামাটা মানুষ ছিলেন, তো খুব ভদ্র নম্র মানুষ ছিলেন নবীজি, খুব ভদ্র নম্র মানুষ ছিলেন, আর সাদামাটা মানুষ, প্যাঁচপোচ জিনিসটা পছন্দ করতেন না নবীজি। একদম অত্যন্ত ভদ্র, কম কথা বলতেন। যখনই কথা বলতেন, কথার ওয়েট হতো অনেক বেশি, এই জন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম। তো নবীজিকে যখন বললেন, হে নবী, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, নবীজি বললেন, বাহ বাহ, ভালো জিনিস, ভালো জিনিস। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও, ওরা যে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করি, খবরদার নবী বিশ্বাস করো না। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে এখনই বললো আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, খবরদার আপনি বিশ্বাস করবেন না। বলছে কেন? ওরা তো বললো 100% বিশ্বাস করি, ওরা বলছে তো মুখে। শোনে, আল্লাহ বলছে, শোনো, ক্বালাতিল আরাবু আমান্না। আয়াতটা পড়ি, কোথায় আছে? 26 পারা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাত। ক্বালাতিল আরাবু আমান্না। গোত্রের কিছু লোক এসে বলল, আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন, নবী তুমি বলো, কুল্লাম তুমিনু, তোমরা কেউ ঈমান আনুনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং আমরা বলো আমরা ইসলাম এনেছি। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক সম্পর্ক। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ঈমানটা কি? অন্তরের সঙ্গে, বিশ্বাসটা অন্তরের সঙ্গে হয়, আর ইসলামটা হলো কি? বাহ্যিক, নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি। এগুলো শুধু আপনি বিশ্বাস করবেন, প্র্যাকটিক্যাল করবেন না, কাজে করবেন না, এটা আপনি পরিপূর্ণ মুমিন বা মুসলমান হতে পারবেন না। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমানটা 100% প্রবেশ করেনি। তখন নবীজি পুরো চুপ করে গেলেন, চুপ একদম। ইস, তাই নাকি? এরা মুখে বলে একরকম, কাজে করে আর এক রকম। আল্লাহ বললেন, নবী চিন্তা নেই, দেখবে, পরীক্ষা করে দেবো। দেখো কোরআন অন্য আয়াত শুনুন, চমকে যাবে। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি ইযাকুম ইশরিকুন। এর বাংলা মানে কি?
আল্লাহ বলছেন ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠিক বাবা? আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি আল্লাহ ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে ওকে যখন ডাঙায় তুলে দিই, ও এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, কোরআন বলছে ইজাহুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না ঠিক? কি আশ্চর্য, একদম বাস্তব উদাহরণ দিলাম একটা। আর কোরআনে দলিল আছে ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা, সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই মানব জাতি যখন বিপদ আপদ মুসিবত দিয়ে ওদের পরীক্ষা করি, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ঠিক না বেটি? আর ফালাম্মা নাজ্জাহুম, আমি যখন ওদের কি করি, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা, যখন ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বুক ফুলিয়ে বাজারে ঘোরে না, ওর যেন কোনো বিপদই হয়নি। কিছু বুঝতে পারছেন? এক নাম্বার ইমানটাকে, বিশ্বাসটা আপনি আল্লাহর উপরে 100% রাখুন। আমার বাপেরা, বিশ্বাস আপনি রাখুন আল্লাহর উপরে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ হয় ওতে বরকত হবে না, ওটা লেজ কাটা। এজন্য নবী করতেন কি, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, যেখানেই যেতেন আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। এই জন্যই বলা হয়েছে, দেখবেন আল্লাহ রাসূল বলেছেন খাওয়ার আগে আল্লাহর নাম নেবে, খাওয়ার শেষে আল্লাহর নাম নেবে, ঘুমোতে যাবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবে আল্লাহর নাম, পায়খানায় ঢুকবে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোবে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নাম, ফিরে আসবে আল্লাহর নাম, মসজিদে ঢুকবে আল্লাহর নাম, বেরোবে আল্লাহর নাম। এজন্য আল্লাহকে সঙ্গে রাখুন। আল্লাহ বলছেন ওহুয়া আইনা মা কুনতু, তোরা কোথায় যাবি, তোরা কোনোদিন বলবি না আমি একা, আমি একা, আমার কেউ নেই। আল্লাহ বলছে বোকা কোথাকারে, তোর কেউ নেই মানে আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে বলুন। এরপরে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে আছে 4 নম্বর পারায় সূরা আল ইমরানের মধ্যে বলা হয়েছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। বাবা জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবেন না। জলসা দেবেন একমাত্র কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুমি যখন কোনো কাজ করবে আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। একটা ছোট্ট উদাহরণ দেব, ভরসা কাকে বলে? যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, ভরসা কাকে বলে। দেখুন একটাই রাস্তা, কটা রাস্তা বাবা? একটাই রাস্তা ছিল, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দলবল পার হয়ে গেল। প্রথমে মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল, আল্লাহ পার করে দিল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল। বেটা ডুবে মরে গেল। বাড়ি থেকে ভাববেন, কোনদিন ভাববেন না আল্লাহ আমার সাথে নেই। আপনি জানেন আল্লাহ সম্পর্কে যদি আপনাদের আলোচনা করি কল্পনা করতে পারবেন না। চলুন আগে এগিয়ে যাই, একটা একটা করে বলি। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমি আজকের আলোচনা রাখবো বাবা মাত্র 3টে বিষয়ের উপরে। কটা? 3টে বিষয়ের উপরে আলোচনা করব। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই,
যার যে অক্সিজেন ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। তাই আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 4টে। কটা কটা কটা? যতদিন বেঁচে থাকবেন মাথাপাড়ার মানুষ, বাপেরা মনে রাখবেন, আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে 4টে পরিচয় আল্লাহ। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র 2টো। তাহলে আজকে যদি আমি আপনাদের কাছে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয় যদি ভালো করে বোঝাতে পারি, কষ্ট করে আমার এখানে আসাটাও সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেঠিক? চলো, আল্লাহর পরিচয় 4টে কি? 1 নাম্বার আল্লাহ বললেন কুল। কি বললাম বাবা? একটু উচ্চারণটা করুন। কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য বাবা, যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পিছনে নামাজ পড়া সহি নেই। মুরব্বী বাবাজিদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, নামাজ পড়তে গিয়ে এই ভুলগুলো আর করবেন না। ইমাম সাহেবের কাছে বসে এই ভুলগুলো একটু সংশোধন করে নেবেন। 2টো ভুল বলে যাচ্ছি, দেখে নিন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? ইন্না আতাইনা সূরা পড়ি না বাবা? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, বাপেরা ভালো করে উচ্চারণটা করে নিন, মুরব্বীরা। আলহামদু, আলহামদু, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। আলহামদু, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হলো বাবা? এজন্য বলি বাপ, একটু উচ্চারণটা শিখে নিন, চেষ্টা করুন। ভুল আপনার আমার হবেই, চেষ্টা করুন যাতে পরিবর্তন করা যায়। এই ভুল সংশোধনের জন্য জলসা করা, অন্য কিছু কারণে নয়। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর পরিচয় 4টে কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবীর আল্লাহর মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। কথা বলেন না একটু। তো আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 4টে কারণে পড়লাম। 1 নাম্বার পয়েন্ট, এই সূরাটা যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম, জেনে নিলেন আজকে। 2 নাম্বার পরিচয় পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটার ভিতরে 4টে ধর্ম বেরিয়েছে। কটা কটা কটা? 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটার মধ্যে। 1 নাম্বার ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান। 4 নাম্বার মুশরিক। এই সূরার একটু আলোচনা, গভীর আলোচনা। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার বা 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে।
আরেকটা হাদিস বলছি, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো আল্লাহর নবী বললেন, তুমি কোরআনকে খুব ভালোবাসো? বলছে হ্যাঁ। তারপরে লোকটি বলছে, কোরআনের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি, ওর মতো কোন সূরাকে অত ভালোবাসি না। বলে সে সূরাটার নাম কি? নবীজিকে বলছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। তখন নবীজি বললেন, এই কুল হুয়াল্লাহ সূরাকে বেশি ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিল। আপনি কেন চেষ্টা করেন না? চলুন এগিয়ে যাই। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তির জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। বাবা মুরব্বীরা কেন নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? মৌলভী সাহেবের অপেক্ষায় বসে থাকেন না? মৌলভী সাহেবের অপেক্ষায় বসে থাকেন আপনারা? আপনি তো হাজি মানুষ, আপনি তো 5 ওয়াক্ত নামাজি মানুষ, দাড়ি পেকে গেল আপনার, আপনি আপনার নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? সেই ক্ষমতা ঈমানটাই আপনারা হারিয়ে ফেলেছেন। কেন এত হীনমন্যতায় ভোগেন কেন আপনারা? চেষ্টা করুন, চেষ্টা করুন। আল্লাহ রাসূলের হাদিস আপনাদেরকে বলে গেলাম। আমার বাপেরা চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ। আজকের বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া বাচ্চাকে সামনে দাঁড় করাবেন, আপনার দেহের মধ্যে দেখবেন 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবে, কমসে কম 4টে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট, 4টে মিলবেই মিলবে। বাপের সঙ্গে 4টে, মার সঙ্গে 4টে মিলবে বাচ্চা। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে তৈরি করে? কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনুন, 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন সবাই মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? খাবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, পৃথিবীর এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখবি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাঙরকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা খেলি? আমি আল্লাহ করলাম কি, মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম।
ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে তোদের প্রত্যেকের মুখগুলো মায়ের পেট থেকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ শুনবেন, পুরুষরা বলে, পুরুষরা কমন শব্দ শুনুন, শালা। শালা কথায় কথায় শালা, তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে, লেখাপড়া করে চাকরি বা বিয়ে, শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার শালা, দন্তের সহায়কার লয়াকার শালা, মদানোর সহায়কার লয়াকার শালা, ও শালা হলো চলো একটা শালা ধরি। তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় একটু শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোর বাপ তোর কি ভালোবাসে, মাথা পাড়ার মানুষেরা শুনে নে, তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো? প্রমাণটা দেবো? আরে বলুন, একটু কথা বলবেন আপনারা। আসলে বক্তারা ওয়াজ করেছে এইভাবে করে তো, মানে শ্রোতাদের মুখ থেকে কথা বের করিয়ে নেয় না, মানে একতরফা ওয়াজ শুনেছেন এতদিন। আমি বাবা এই একতরফা ওয়াজ বক্তা নই বাবা, আমার সঙ্গে একটু কথোপকথন করতে হবে, তাহলে ভালো লাগবে। উদাহরণটা দিচ্ছি, শুনে নিন, উদাহরণটা শুনে নিন। কি হলো? আচ্ছা আচ্ছা প্লিজ অ্যাটেনশন এদিকে বাপ। আচ্ছা আমি কি বলেছি? বাম্মার থেকে আল্লাহ লক্ষ গুণ বেশি ভালোবাসে, এটা বলেছি তো? হ্যাঁ, প্রমাণটা শুনে নিন, প্রমাণটা দেখুন, সহজ উত্তরটা দেখে নিন, একদম আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ তুলছি। আচ্ছা আপনাদের গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 9 মাস, এখনো 1 মাস বাকি? কোন বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ কারণ কি? এখন হয়নি, বাস্তব এখন হয়নি। বাপের ধারণা কতটুকু, বাপের বিশ্বাস কতটুকু, ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো? চলো, আমার আল্লাহ বলে, এ আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায়ও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। অনুরোধ করে বলে যাচ্ছে, বাপেরা বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান কার? বাপ আর মা। মনে রাখবেন, বাম্মার এত গুরুত্ব আছে। আজ আপনাদেরকে বলি, দু একটা বললেই বুঝতে পারবেন। আমি শুধু রেফারেন্স গুলো বলছি কোরআনের।
কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কাজে শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত কর। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীর কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন, তাহলে আমি সেখানেই ব্যয় করে কবরে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা গুলো বুড়ো বুড়ি বাম্মার পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো এরকম জঘন্য শ্রোতা আমার প্রয়োজন নেই বাপ। আগে ভালো ছেলে হও, পরে ভালো জামাই হবে। আমরা এখানে না ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার ভাষা বুঝতে পারছেন? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আমার বুড়ো বাপটা কি বলে জানেন? ছেলে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। আমার মা কি বলে জানেন? ওরম ছেলে পেটে ধরা আমার পাপ হয়েছে। কেন? কেন? যে মা যে বাপ ছোটবেলায় আমাকে কোলে করে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল, সেই বাপের সঙ্গে কি এমন কাজটা করলাম, কার দ্বারাই কি এমন কাজ করলাম, সেই বাপ আর আমাকে আব্বা বলে ডাকে না, সেই মার আমাকে আম্মা বলে আব্বা বলে ডাকে না। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। বুড়ো বয়সে 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে 50 বছরের ছেলেকে যদি আব্বা বলে ডাকে, জানবে কপালটা কি। এই ওগুলোকে সরাও তো ওখান থেকে। আসলে কি জানেন বাবা, আওয়াজ কানে আসছে বাবা, সরা বাবা। আমার এই যে কজন শ্রোতা আছেন, এই কজন আমার খুব দারছে না। বাপের একটু আগে আগে আসবেন, বাপ দরুদ শরীফ পড়তে পড়তে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই জন্য বলে যাচ্ছি, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাড়ি, শুনে নিন, বাস্তব কথা বলছি আপনাকে। আচ্ছা বাবা, এখানে যত মানুষ বসে আছেন, একটু দয়া করে কষ্ট করে হাতটা একটু তুলে দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনেই মারা গেছে। এটা হাত তুলুন। লজ্জা লাগছে বাবা, বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা কেন? না মা, সত্যি কথা বলুন, এখানে বসে মিথ্যা বলবেন না। মসজিদের সামনে মাদ্রাসা, এটা মাদ্রাসা তো নাকি? হ্যাঁ, মাদ্রাসা মসজিদের সামনে মিথ্যা বলবেন না। এটা মাদ্রাসা, ওটা মসজিদ। বাহ, সত্য কথা বলুন, একটু দয়া করে মিথ্যা বলবেন না। আপনাদের যাদের বাম্মা মারা গেছে, বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই, যেদিন মাটি দিয়ে চলে এলেন বাম্মার, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর বাপ হতে পারে না, শাশুড়ি মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। অনেক বাম্মা চলে গেছে, আল্লাহর নবী যখন এই বাপ আর মায়ের কথা বলতেন না, ঝরঝর করে কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন। নবীজি যখন বাম্মার কথা বলতেন, বাপকে তো চোখে দেখেননি নবীজি। মায়ের পেটে যখন বাপ হারিয়েছে, 6 বছর বয়সে মা হারিয়েছে,
বাম্মার কথা যখন নবীজি কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতো, আল্লাহ রাসূলের চোখ থেকে টস টস করে পানি পড়তো। আর নবীজি তখন বলতেন, একটা করে হাদিস বলতেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। এই ছেলেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, তোদের উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে চাই, শহীদ হতে চাই, জান্নাতি হব। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি বেঁচে আছে? ছেলেটি বললেন, জি হ্যাঁ, বাম্মা বেঁচে আছে। নবীজি বললেন, চলে যাও, চলে যাও। ক্বালা ফাফিহিমা ফাজাহি, চলে যাও, বাম্মার সেবা যত্ন করো। তোমার বাম্মা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? এমত অবস্থায় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, একজন যুবক ছেলে উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, এসে দেখছি আমার মা মারা গেছে। আমি এখন কি করব বলুন? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে, দুটো কাজ করবে। কি? এক নাম্বার, মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় জীবনের গুনাহগুলো। তুমি সন্তান, তুমি দোয়া চাও। আর দুই নাম্বার হলো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে মায়ের জন্য। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এই কথা শোনার পর আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা দুজনেই মারা গেছে, আমার আব্বা মা কেউ বেঁচে নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার উপায় কি একটু বলে দিন। নবীজি বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপ মারা গেছে, মা মারা গেছে, কবরস্থানটা কি করে রেখেছে? ফালতু কথা, কবরস্থানটা জঙ্গল করে রেখে দিয়েছেন, সেখানে শিয়াল গোড়কেল খালি ঘুরতেছে। যে আপনার নিজের ঘরটাকে পাথর বসিয়ে মজাক করিয়ে এসি লাগিয়েছেন, যে ঘরটা কদিনের ঘর, এটা 30, 40, 50 বছর থাকবে। আর কিয়ামত পর্যন্ত যে ঘরটায় শুয়ে পড়ে থাকবেন, ওই ঘরটা একটু পাথর লাগান না, এসি লাগান না, লাইটিং করুন না। তবে আমি বস্তু এসির কথা বলিনি, বস্তু লাইটিং এর কথা বলিনি, বস্তু পাথরের কথা বলিনি। আল্লাহর নবী বললেন, আমি বলিনি, নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে অজু করে ঘুমানোর আগে যদি কোরআনের একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারার প্রথম সূরার নাম হলো সূরা মুলক। এই সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে দাফন কাফন হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরটাকে নূরুন আলা নূর করে দেয়। আপনি কেন দূরে সরে আছেন? কেন কোরআন পড়তে পারেন না? কত বড় সর্বনাশ করেছেন জানেন আপনারা? কত বড় সর্বনাশ করেছেন শুনে নিন। সর্বনাশটা বলি আপনাদের, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না। আমি বাস্তব কথা বলি, এই কথা না বলি, এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার ধরবে। কত বড় সর্বনাশ আপনারা করেছেন। সর্বনাশটা কি শুনুন আপনারা। আচ্ছা, আপনাদের এখানে এখন বর্তমানে বিয়ে শাদী হয় তো? কি দেখাশোনা করে হয় না, সব অনলাইনে এখন আসে? যাই হোক, এখন চ্যাংড়াদের বয়স তো, যাই হোক, এ মুরব্বীদের জিজ্ঞাসা করুন, এনাদের বাপ যেটা ধরে দিয়েছে সেইটাই নিয়ে পড়ে আছে, এখন জিজ্ঞেস করুন। আর এখন নিজে চয়েস করছে, 6 মাস 6 বছর পরই ডিভোর্স হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এত পৃথিবীতে, আমার কথাই বলি বাপ,
এত তালাকের ফতোয়া আছে, তালাকের ফতোয়া, হুজুর এই হয়েছে কি করব, কেন কি করলে, বলে এই অবস্থা। এত ভাষায় বলা যাবে না। যাই হোক, কত বড় সর্বনাশ আপনারা করেছেন দেখুন। রাগ করবেন না কেউ কিন্তু, হ্যাঁ আমি বাস্তবটাই বলছি। আপনারা যখন, আচ্ছা তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি, এখানে যত পুরুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, খারাপ সেন্স নেবেন না, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? ঠিক। আর ও মেয়েদের বসার জায়গা আছে হুজুর, বসার জায়গা আছে। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এই গ্রামে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা এটা কেন হলো? জলসা তো মহিলারা দেয় না, জলসা তো পুরুষরা চাঁদা তুলে দেয়, মহিলারা শোনে। তো ওরা কোরআন বেশি পড়তে পারলো সংখ্যায় বেশি কি করে, আর আপনারা কমে গেলেন কি করে? সর্বনাশটা কোথায় করেছেন শুনে নিন। যারা বিয়ের দেখাশোনা করতে গেছে, বিয়ের যারা দেখাশোনা করতে যায়, ওদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ যে কি জবাব নেবে, এখন থেকে রেডি হয়ে থাকুন। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে প্রথমে কি বলেছিলেন? একে তো মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, 18-19 বছর বয়স, সবে পাশ করেছে। আপনারা গেছেন কত, যে বিয়ে করবে সে যায়নি, যে বিয়ে করে সে যায় না, মানে তারা 60 লোক যায়, চাচা খালা দাদু নানা নানি গোষ্ঠী শুদ্ধ গেছে, 20 জন গেছে দেখতে, একটা মেয়েকে দেখতে গেছে, যে বিয়ে করবে সে যায়নি, তার আশপাশের লোক আত্মীয় গেছে 20 জন। গিয়ে ভালো করে খেয়েছেন, ভালো করে ঢুকিয়েছেন, খাওয়ার পরে বিকেল বেলা মেয়ে দেখছেন, লাইন দিয়ে চেয়ার নিয়ে বসে আছেন। মেয়ে এবার আসছে, সামনে একটা চেয়ার, মেয়েটা এসে প্রথম বলল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এদের মধ্যে যে কটা বুড়ো লোক ছিল, 4-5টা বুড়ো, একটা বুড়ো বলল বসো মা বসো। ওর নাতির বৌমা দেখতে এসছে, ওর কাছে ওর মা হয়ে গেল। সে কিছু বুঝতে পারেনি ভাষাটা, মানে কমন সেন্স হারিয়ে ফেলে। আসলে কি জানেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাদের বাপ বলেছে? আরে ভাই বলুন, হ্যাঁ কি না একটু বলুন। বলেন তো, বলেন। এই দেখেন আমি বলাবো কিরম দেখবেন, এই দেখুন একদম ডাইরেক্ট বাপ বলে ফেলবে। দেখুন বউ তার স্বামীর বাপ বলছে, কোনো চাপ নয়, ঝগড়া নয়, কিছুই নয়। দেখেন নতুন ছেলে বিয়ে করেছে, শ্বশুর মোটরসাইকেল দিয়েছে, ব্যাস এখন ও করবে কি, উলুবেড়িয়া একটা সিনেমার হল আছে, সিনেমা দেখতে যাবে। 4টে-7টা শো বাজে, এখন 3:30। এখন ছেলেটি ওর বউকে বলছে সোনা সোনা তুমি তাড়াতাড়ি রেডি হও, 3:30 বেজে গেছে, 3:30 বেজে গেছে, 4টে থেকে সিনেমা শুরু, 4টে থেকে সিনেমা শুরু, তাড়াতাড়ি নাও, 4টে থেকে সিনেমা শুরু। এখন করলো কি মেয়েটা, আচ্ছা তো বলুন ছেলেদের সাজতে বেশি দেরি হয় না মেয়েদের সাজতে বেশি দেরি হয়? মেয়েদের। ছেলেটা প্যান্ট গেঞ্জি বুট শুট পরে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে গেটের সামনে, এবার বউটা ঘরের ভিতরে সাজছে, বাইরে থেকে স্বামী বলছে সোনা তাড়াতাড়ি নাও না, টাইম হয়ে গেল। বউ তখন ভেতর থেকে কি বলে বলুন, আরে বাবা দাঁড়াও না। ঠিক না ঠিক? একদম কমন শব্দ। এই জন্য ভাষা আমি আগেই বলেছি, 2 ঠোঁটের মাঝখানে। বাবা আমার ওয়াজ যদি বুঝতে পারেন বাড়িতে গিয়ে ভাববেন। চলো চলো। তো এবারে করেছে কি, মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মেয়েটা অতগুলো লোকের সামনে এলো, আস্তে মেয়েটার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার নাম কি? মেয়েটা বলছে, একটা নাম ধরে নিন, মোসাম্মদ জঞ্জালি খাতুন। মেয়ে তারপরে প্রশ্ন হচ্ছে তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। বাবা আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম এক জায়গায়। তারপরে আমি বলেছি ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন ওই প্যান্ডেলের ভিতরে একজন আব্দুল গফফার মোল্লা বলে হাজী সাহেব ছিল, উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেই দিন বললাম যে বাবা আর এসব বলা যাবে না, তৈরি করা নাম বলি। যাই হোক, তারপরে প্রশ্ন করেন কি শোনেন, তারপরে প্রশ্ন করেন কি তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোসাম্মদ হিংসুটি বিবি, হয়ে গেল। 4 নাম্বার প্রশ্ন কি করেছেন আপনারা? কোরআন পড়তে পারো? ঠিক না বে ঠিক?
তা মেয়েটা বলল জি। অতগুলো লোকের সামনে বললেন কোরআন পড়ো। তা মেয়েটা অতগুলো লোকের সামনে কোরআন পড়লো, শুনলেন, বললেন যাও, চলে গেল। ভালো কথা। মেয়ের বাড়ির তরফ থেকে বা ছেলে দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন দেখুন। ছেলেকে প্রশ্ন করেন কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছেন এই ছেলে কোরআন পড়তে পারো, এই ছেলে গোসলের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও প্রশ্ন করেননি। তার ফলে কি ক্ষতিটা হয়েছে? এখানে যত মেয়ের বাপ বসে আছেন আপনারা, মেয়ের বাপেদের মাথায় একটা জিনিস ঢুকে আছে, আমার মেয়ে বিএ পাস করুক, এমএ পাস করুক, আর ডাইপার হোক, কোরআন পড়াতেই হবে। ওজন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়িয়ে নেন মেয়েকে। আর ছেলের বাপ যারা বসে আছেন ওদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, ওস্তাগার হলেই হবে, টাকার মালিক হলে হবে, বিল্ডিং থাকলেই, টাকা থাকলেই হবে। ফলে কি দাঁড়ালো, 40 বছর পরে বুড়িটা কোরআন পড়তে পারে আর বুড়োটা চায়ের দোকানে কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে গিয়ে লোকের গোঁজা মারে। ঠিক না বেটি? আমার বাপেরা বাড়ি থেকে ভাবতেন এখনো সুযোগ আছে, এখনো মুরব্বীদের সুযোগ আছে, যারা কোরআন পড়তে পারেন না এখনো সুযোগ আছে। আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার আলিম উলামাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন। কোরআন শিখতে মাত্র 2 মাস সময় লাগে, প্রতিদিন আধ ঘন্টা করে সময় দেবেন, যথেষ্ট। ছোট্ট একটা টেস্ট পরীক্ষা আপনাদের নেব কয়েক মিনিটের মধ্যে, চিন্তার কোনো কারণ নেই। দেখি এই টেস্ট পরীক্ষায় কে পাস করে আর ফেল করে। চলুন এবার আসছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখবেন রাস্তার ধারে ধারে হাজি বিরিয়ানি বলে লেখা থাকে, তাই না? হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাড়ি। আচ্ছা, বিরিয়ানির সেন্ট বেরোচ্ছে, আপনি ওই বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছেন, বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে। আপনার বিরিয়ানির সেন্টটা নাকে আসাটা বেশি আনন্দ, না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। এটা যদি সহজে বুঝতে পারলেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ শুধু ডায়মন্ড হারবার থেকে কলকাতা ঘুরে এসেছি, এসে কোরআনের আয়াত পড়ে মানে করছি, কোরআনের আয়াত পড়ে মানে করছি, শোনাটা বেশি আনন্দ, না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাবা, এই জলসা প্রতি বছর হয় নাকি? আচ্ছা, আগামী বছর এই জলসা হবে, কে কে চান একটু হাত তুলে দেখান তো দেখি। আগামী বছর এই জলসা হবে, কে কে চান হাত তুলুন। তাহলে আপনারা চান আগামী বছর জলসা হোক, আলহামদুলিল্লাহ নামান। আচ্ছা, এবার দেখি আগামী বছর ইসালে সাওয়াবের আগ পর্যন্ত 1 বছর সময়, এই 1 বছরের মধ্যে কে কে আছেন একটু কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন, একটু দেখান তো দেখি। কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন, যারা জানেন না তারা শিখে নেবেন। হয়েছে? এই হলো আপনাদের ঈমান। আপনারা শুনতে চান, শিখতে চান না। কোরআন স্টেজেই প্রমাণ দিলাম আপনাদের, আপনারা কোরআন পড়তে চান না, শুনতে চান। আর আল্লাহর নবী বলেছেন, কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। 92 জায়গায় লেখা পড়ার কথা ছিল, আপনি তো পড়েননি, আপনি শুনতে চান। অতএব কোনো অসুবিধা নেই, বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম, খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। আমাদের আলোচনা চলছে কার? ভুলে গেছেন? আল্লাহর আলোচনা করতে করতে দিক চলে এলাম, আবার ব্যাকে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা? আজকের বাড়ি যাবেন আপনারা প্রত্যেকেই কম বেশি, বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে 4টে জিনিস আল্লাহ দিয়েছে, এই 4টে জিনিসকে যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, আর 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে শেষ। আচ্ছা বাবা, একটা কথা আপনাদের বলি, রেগে যাবেন না আবার কেউ, অনেকে বোঝে না মূর্খের মতো। আমি আপনাদের এই আউল তুলে তুলে কথা বলছি বলে অসুবিধা হচ্ছে? শুনে নিন, এই আউল তুলে, এই শাহাদাত আউল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীটার নাম বলি শুনুন, সেই এই আউল তুলে কথা বলা সেই নবীর সুন্নাত। আমরা বুঝি না, অনেকে বলে আউল লাওয়া, রেগে যায়, কিন্তু না, রেগে যাবেন না। এই আউল তো, এই শাহাদাত আউল তুলে কথা বলা হলো সেই নবীর সুন্নাত। সেই নবীর নাম কি?
আযকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারইয়াম। হযরত ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইদরিস বলে একজন নবী ছিল, তিনি যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন শাহাদাত আউন তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। আগেই ক্ষমা চেয়ে নিলাম, শাহাদাত আউন তুলে কথা বলছি বলে মনে ভাববেন না বক্তা আবার আউন তুলে কথা বলছে। জানে না অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে আপনাদের কাছে নতুন। আর আরেকটা কথা বলি, আপনারা কোনোদিন বলবেন না নতুন নতুন হাদিস, খবরদার বলবেন না। হাদিস পুরাতন, 1500 বছর আগে নবী বলেছেন, তুমি হাদিসটা জানো না বলে তোমার কাছে নতুন। ঠিক না বেঠিক? হাদিস 1500 বছর আগে নবী বলেছেন, তুমি জানো না, খুঁজে পাওনি, তোমার জ্ঞান অতটা নেই, তোমার কাছে নতুন হয়ে গেছে। হাদিস পুরাতন। দেখবেন একটা বলবো কি বলুন না। এই দেখেন, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, বেটা ছেলেদের বলছি, পায়ের গাঁটের নিচে, এটা কি টাকলু বলেন তাই নাকি বাপ, এই পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না। এই যুবক ছেলেরা শুনে নাও বাবা, তোমরা পায়জামা প্যান্ট পরে নামাজ পড়ো, অনেক সময় প্যান্ট পায়জামা গুটিয়ে নেবে, খবরদার, নামাজের সময় গুটিয়ে নেবে। নবী বলেছেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না, 1 নাম্বার। আর 2 নাম্বারটা আরো কঠিন, দেখুন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় ডবল মাস্ক পরে তো নামাজ পড়েছেন কি বাবা? করোনার সময় ডবল মাস্ক লাগিয়ে মসজিদে নামাজ পড়েছেন, তাই না? জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাবা, কলকাতা একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, যিনি নামাজ পড়াচ্ছিলেন তিনি আমার ছাত্র। তো ও আমাকে বুঝতে পারেন যে হুজুর এসে গেছে, তা আমি, ও গেছে ইমাম মানে খুতবা দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আমার পাশে হাজী সাহেব ছিল, হাজী সাহেব পরিচিত লোক। তো উনিও মাস্ক পরে আছে ডবল, আমি একটা মাস্ক পরে আছি করোনার সময়। তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধেছে, আমি পট করে করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে পকেটে নিয়ে তাকবীরে তাহরিমা বেঁধেছি। আমার মুখটা খালি, ওর মুখটা মাস্ক পরা। ইমাম সাহেব যেই সালাম ফিরিয়েছে, হাজী সাহেব আমার থেকে তড়াক করে দূরে সরে চলে গেল। বুঝতে পারছেন না? সরে চলে আমার থেকে, সরে গেল। সরে গিয়ে কোন রকম মোনাজাতটা করলো ইমাম সাহেব। মসজিদ থেকে বেরিয়ে 4-5 জন লোককে নিয়ে বলছে, হ্যাঁ ওরম একজন আলেম, পশ্চিম বাংলায় ফার্স্ট গোল্ড মেডেলিস্ট লোক, উনি একজন আলেম হয়ে হঠাৎ করে নামাজের আগে মাস্কটা খুলে নিল বলে গোল টেবিল করছে, দেখবেন। আর এইসব কথা দেখবেন খুব কানে খুব ছড়ায়, ভালো কথা ছড়াবে না, এইসব কথা দেখবেন ছড়াবে। আমি এতক্ষণ ওয়াজ করেছি তো কোরআন হাদিস থেকে, এত গুরুত্ব দেবেন না। আর একটা বাজে ভাষা বলি, কালকে চায়ের দোকান থেকে শুরু করে মুখ থেকে যদি হয়তো বাজে ভাষা একটা বেরিয়ে গেল, ইচ্ছা করে তো কেউ বলবো না, হট করে একটা মানে একটু ভাষা একটা বেরিয়ে গেল, ওইটাই দিয়ে খালি সমালোচনা করবে। এই 1.5 ঘন্টা ওয়াজ করেছি, সেটা আর কোনো আলোচনা নেই, ওই একটা শব্দ বেরিয়ে গেছে মুখ থেকে, ওইটা দিয়ে খালি সমালোচনা। এটাই তো মূর্খের পরিচয়। তো এবারে করেছে কি, আমি মসজিদ থেকে বের হয়েছি, দেখি অনেকগুলো লোকজন জড়ো হয়ে গেছে। আমাকে একজন মৌলানা সাহেব বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, ওই হাজী সাহেবটা খুব বাজে বাজে কমেন্ট করছিল আপনার নামে। আমি কি বলছিল বাবা? বলছে হুজুর আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন, এই জন্য খুব। তা আমি তখন হাজী সাহেবকে ডাকলাম, ডেকে বললাম, বাবা শোনো শোনো, একটা কথা বলি তোমাকে, শোনো, রেগে যেও। তুমি জ্ঞানী হাজী না পয়সাওয়ালা হাজী? বুঝতে পেরেছেন? এলেম অর্জন করে মৌলানা হয়ে হজ করতে গেছো, না ছেলেদের পয়সা আছে টাকা দিয়েছে হজে গেছো, কোনটা? বলছে কেন কেন কেন? বাবা দাঁড়াও, বলে আমি বললাম বাংলা পড়তে পারো তো? বললাম বাংলা পড়তে পারো? বাংলা পড়তে পারো? তা বলছে হ্যাঁ। 4-5 জন লোক জড়ো হয়ে গেছে। আমি, এখন তো মোবাইলের অ্যাপস বেরিয়ে গেছে, মোবাইলে সব পাবে, ছেলেরা যুবকরা মোবাইল ঘাঁটো, উল্টো পাল্টা ঘাঁটো কেন, এই জিনিসগুলো ঘাঁটবে। তো মোবাইল বের করেছি, বের করে হাদিসটা বের করে ওনাকে বললাম, বাবা একটু পড়ো তো। উনি বলছেন আল্লাহর নবী, জোরে জোরে পড়ো, বাংলাটা পড়ছে, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়িবে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়িবে না।
আমি বললাম বাবা তুমি যে বললে নতুন নতুন হাদিস, হাদিস নতুন নয়, তুমি জানো না বাবা তোমার কাছে ওটা নতুন। আল্লাহর নবী 1500 বছর আগেই বলে গিয়েছে, ঠিক না বেঠিক বাবা? এটা মাথায় রাখবেন। খবরদার কাউকে খারাপ বলতে গেলে না নিজেকে একটু চিন্তা করবেন, নিজেকে একটা চিন্তা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি চারটা, আমাদের দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন। আল্লাহ বলে তোর ব্রেনটা দিয়েছি খুব সূক্ষ্ম রে, এত ভালো সূক্ষ্ম জিনিস পৃথিবীতে কোনো জিনিস তৈরি করি তোর ব্রেনের যা দিয়েছি। চিপ চিপ, এই যুবক ছেলেরা তোরা মোবাইলে চিপ ব্যবহার করিস, 2GB 1GB, আপনার কি বলবো 8GB 16GB 32GB, তারপরে মাল হ্যাং হয়ে যায়, নিতে পারে না। আর আমি আল্লাহ তো সামান্য ব্রেন দিয়েছি, মারাত্মক চিপ। কখনো তুই এই ব্রেন দিয়ে আকাশে উঠে যাচ্ছিস, পাতালে যাচ্ছিস, আবার নদীর মাঝখানে যাচ্ছিস, যেখানে খুশি সেখানে এই ব্রেনের মাধ্যমে তোকে করাচ্ছিস। একবার তুই ভেবে দেখ, তোরও ব্রেন আছে এরও ব্রেন আছে, এ ভালো আর তুই পাগলা, ঠিক না বেঠিক? সেম মানুষ, খালি একটা শিরা একটু স্ট্রোক হয়ে ফেটে গেছে, ব্যাস রক্ত জমে গেছে। এই জন্য ব্রেন হলো আল্লাহর একটা নিয়ামত। অযথা টেনশন চিন্তা করতে মানা করেছে আল্লাহ। আল্লাহ বলে তুই অযথা টেনশন চিন্তা করিস কেন? বইয়ের টেনশন করছিস, বোকা কথা করো। বউ তোর আপন, বউ তোর আপন। তোর ছেলের টেনশন করছিস, ছেলে তোর আপন। মেয়ের টেনশন, মেয়ে তোর আপন। তোর বাম্মার টেনশন, ওরা তোর আপন। তোর বন্ধু বান্ধব আপন? কেউ আপন নয়। মায়ের পেট থেকে এসছিস হাত দুটো মুঠো মেরে। আপনাদের দুটো হাত দিয়েছে তো, হাতগুলো ছেড়ে দেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন। এক্ষুনি দেখবেন আঙুলগুলো মোড়া। দেখুন প্রত্যেকের হাতে এমন আছে, দেখুন আঙুলগুলো মোড়া এরকম। কারোর হাতে এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। কোনোদিন ভাবেননি? আল্লাহ বলছে মায়ের পেট থেকে যখন এলি তোর হাত দুটো ছিল আঙুলগুলো মুঠো মারা, আর যেদিন মরে যাবি আর এ মুঠো মারা মাল থাকবে না, তখন এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। বাড়ি থেকে ভাববে এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে কত বললাম? 150 টাকায়। এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করতাম, তো এই প্যান্ডেলের তলায় বসে ওয়াজ শুনছে আমার। আমি যেই বলেছি এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়, তখন আমাকে বলছে মারুফ ভাই কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। তো সরকার আমাদের মাইনে দেয় 5 লাখ টাকার উপরে, টোটাল সকলের মাইনে মিলে। আর আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে? অতগুলো লোকের সামনে আমি বলেছিলাম বন্ধু, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। বললাম কত দাম ছিল? বলছে কত, 1 থেকে 150 টাকা। বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। বলছে হ্যাঁ। আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ, তুই মায়ের পেট থেকে এলি, যে কাপড়টা তুই পরলি নিজে পড়তে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, যেদিন তুই মারা যাবি, তোর লাশটা যদি পাওয়া যায়, তোর লাশ যদি পাওয়া যায়, পাওয়া না গেলে হয়ে গেল, যদি লাশটা পাওয়া যায়, তোর কাপড়টা যে পরানো হবে তার দাম কত বাবা? খুব যদি হয় ভালো কাপড় দিলে 1500 টাকা। আর কাপড়টা নিজে তুই পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে যা তৈরি করেছেন, গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছেন, ওই গীতার সারাংশ হয়ে। গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশটা শুনে নিন। যা হচ্ছে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো মাথা পাড়ার মানুষ, কি হারিয়েছে কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? বাপ বেটা ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীর খুব অসুস্থ কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো তোমরা? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, দয়া করে একটু ভাববেন। শোনা, বোঝা, ভাবা, আমল করা, এইগুলোর নাম হলো ওয়াজ। চিৎকার করে বলার নাম ওয়াজ নয় গো বাপ।
আমারে ভুল বুঝবেন না, একটা কোরআনের আয়াত দিয়ে দিই আপনাদের টেনশন যাতে না থাকে। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কদিনে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। আয়াতটা বলে দিলাম। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন। শুনে নিন, আল্লাহ পাক সবকিছু তৈরি করলেন। করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই ফেরেশতারা, সবার আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ, আমার ভাষা বুঝতে পারছেন? বলে সকলের আওয়াজ শোনাও আমাকে। তা ফেরেশতারা করলো কি, একে একে আওয়াজ শোনাচ্ছে। ভূমিকম্পের আওয়াজ। আল্লাহ বলল ঠিক আছে। ঝড়ের আওয়াজ, ঠিক আছে। বজ্রাঘাতের আওয়াজ, ঠিক আছে। তুফানের আওয়াজ, ঠিক আছে। পশু পাখি সকলের আওয়াজ শোনানো হলো। শোনানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, আচ্ছা আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলল, আল্লাহ সকলের আওয়াজ শোনা হয়ে গেছে, একটা প্রাণীর আওয়াজ শুনতে শুধু বাকি আছে। পৃথিবীতে একটা প্রাণীর আওয়াজ, ওই আওয়াজটা শুনলে আপনার সব কমপ্লিট। আল্লাহ বলল, সেই প্রাণীটাকে নিয়ে এসো। শুনে নিন, সেই প্রাণীটাকে এনেছে। আনার পরে আল্লাহর সামনে প্রাণীটা ডেকে উঠেছে, মানে আওয়াজ করেছে। যেই ডেকে উঠেছে, আল্লাহ বলছে, এই এটাকে সরা, এর আওয়াজ একদম ভালো লাগছে না, সরা এটা। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? হ্যাঁ, মনে রাখবেন, কোরআনের দলিল। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকুদুদু মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। এজন্য প্রত্যেকটা নবীর ভাষা হলো টু দি পয়েন্টের উপরে, খুব জোরেও নয়, খুব আস্তেও নয়। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। এই আদর্শ ছিল এখানে থাকার কথা, আর এই আদর্শ কোথায় চলে গেল? পিএম এর অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে, রাষ্ট্রপতির অফিসে চলে যান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান, লেখা আছে কিপ সাইলেন্ট, নীরবতা পালন করুন। জোরে কথা বলবেন, ঘাট ধরে সিকিউরিটি বের করে দেবে। সিএম এর অফিসে, ডিএম এর অফিসে, বিডিওর অফিসে, যেটা হওয়ার কথা ছিল এইখানে, সেটা চলে গেল ওইখানে, আর ওখানকার চেল্লাচিল্লিটা চলে এলো এইখানে। এজন্য বাপেরা, আমার ওয়াজ যদি আপনারা বুঝতে না পারেন, আমার কষ্ট হবে। এজন্য বোঝার চেষ্টা করুন। চলো, আল্লাহ বলছে একবার চিন্তা করতে, তোদের ব্রেন দিয়েছি, চিন্তা কর। আচ্ছা কিরকম চিন্তা করবেন? দুটো হিংস আপনাদের দিয়ে দিচ্ছি, কি করে চিন্তা করবেন। আচ্ছা বাবা একটু বলুন তো দেখি, ভাতের রং সাদা না কালো? জোরে বলুন। আর পায়খানার রং কেন হলুদ কেন? পেটে কতটা হলুদ রং আছে একবার ভাবলেন না? সাদা মাল খেলেন আর হলুদ বেরোলো? কোনোদিন ভাবেননি। আল্লাহ বলছে তুই একবার ভাব, তুই যে